লক্ষ লক্ষ এ প্লাস পেয়েছে। আমার ছেলে এ প্লাস পাইলে তো কি হয়েছে? আমি বলি শোন, তুই এ প্লাস পাস নিয়ে ভালোই হয়েছে, সবাই এ প্লাস পেয়েছে, তুইও যদি এ প্লাস পাস তাই তুই আর সবাই তো একই হয়ে যাবি। আর এগুলা কোনো ব্যাপার না, তাই না? কে কোন জায়গায় পড়ে, কে কোন জায়গায় চাকরি করে, ভবিষ্যতের কথা হয়ে লাগে। আসলে সেটা এ প্লাস দিয়ে কি হবে না? আমার ছেলে এ প্লাস পায় না এই জন্য কি আমার মাথা কেটে গেছে নাকি? এ প্লাস পেলে এমন একদম কি হইতো? সবাই তো পাইছে। আরে না, তুমি সবার কথা মন খারাপ করো না। তোমার কি দোষ? দোষ তো সরকারি। সরকারি তো টিচারদের বলে দিছে যে যত পারবেন খালি খাতায় নাম্বার ঢালবেন আর ঢালবেন। মানে বুঝো না, এগুলো তো তুমি বুঝবে না, রাজনৈতিক ব্যাপার। এই জন্য আর কি তোমাদের মার্কস ট্যাক্স বেশি দেয়। ও ভালো কথা, আমি তো ভুলে গেছি আমাদের সময় পুরা বাংলাদেশে মাত্র 4 জন প্লাস পাইছিল। তখন যে এত যে ডিগ্রেড করছ, আমার ওই আমলের ডিগ্রেড তোদের গোল্ডেন প্লাসও না। আমি তো বেশি দিন আগে এক্সাম দিইনি, আমার সময় মোটামুটি অনেক এ প্লাস পাইছিল অ্যাকচুয়ালি, মানে মেবি 75,000। বাট তোমাদের মতো না, তোমাদের তো অ্যাকচুয়ালি কোশ্চেন আউট হয়েছে না, তোমরা তো সব কোশ্চেন আগে পেয়ে গেছো। আমাদের আবার এরকম সুবিধা ছিল না, দ্যাটস আর কি। ওই আমার সাথে তো তুই না, তুই আমি কি এক? আমি যে সময় পরীক্ষা দিছি আমাদের সময় আমি কেন, আমার সাথে সবাই ফেল করছিল। আর আমাদের তোদের মধ্যে তো সোজা নাকি সৃজনশীল নাকি কি ক্লাস করে প্রশ্ন সব দাও থেকে ওটা দেখা দেখা পরীক্ষা দেওয়া যায়। আমাদের সময় ইংলিশের 4টা এত মোটা মোটা বই ছিল। আর আমি তো পরীক্ষা দিছিলাম মাদ্রাসা বোর্ড থেকে। জানো মাদ্রাসা বলে কি জানো, পরীক্ষা অঙ্ক বাংলা ইংরেজি সবকিছু আগে লিখতে হয়, পুরা পুরা প্রশ্ন একদম পুরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা আগে লিখতে হয়। এগুলো জীবনে পারবা? পারবা না, এত সোজা না। আমি তো ফেসবুক চ্যানেল থেকে তাদের পাশে চলে আসলাম দৌড়ে। কি কি চ্যানেল দিচ্ছিস একটু বলতো, মুখে বল মুখে বল। I got GPA 5 না, I am GPA 5।